এরপর শ্রী শ্রী মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে আলোচনা করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আহ্বান জানাবো। কতক্ষণ বলার কথা ছিল? প্রায় 4:30 থেকে 5:10। এখন আপনাকে ছাড়লো 5টা। ঠিক আছে, বুঝে দিয়েছি। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজজিকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আজকের যিনি অন্যতম বক্তা একটু আগে অপূর্ব সুন্দর বললেন মায়ের ষোড়শী পুজো সম্পর্কে, মাকে যে ষোড়শী পূজা করা হয়েছে সে সম্পর্কে, শাস্ত্রজ্ঞানন্দজিকে, অন্যান্য সন্ন্যাসী যারা এই আশ্রমে আছেন তাদেরও প্রীতি নমস্কার জানাচ্ছি। আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি যারা শ্রোতারূপে উপস্থিত আছেন এবং যারা উদ্যোক্তা। আনন্দম এবং অদ্বৈতাশ্রমের পাঠচক্রেরই একটা অংশ একদল স্বামীজি, ঠাকুর, মা অনুরাগী যুবক, তারাই আনন্দমের পরিচালক এবং প্রাণ। তাদের উদ্যোগে এই সভা হচ্ছে। তারা বিশেষভাবে বারবার ধরে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অনুধ্যান সভার আয়োজন করেছেন এবং আমাকেও সেই অনুধ্যানে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা একটু আগে একটি অতি মনোজ্ঞ চিন্তা এবং শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ ভাষণ শুনলাম। আমরা জেনে অবাক হলাম যে আমাদের এই সাদা সিধে সরল আপনার আটপৌরে মা, তিনি একেবারে সর্বশক্তিময়ী, সর্বশক্তি স্বরূপিণী, আদ্যাশক্তি। তার মতন রূপ ত্রিপুর সুন্দরী তিনি। ঠাকুর দেখেছিলেন রাজরাজেশ্বরী এবং ষোড়শী মূর্তি এবং বলেছিলেন যে এরকম যত দেবদেবী দেখেছেন এরকম রূপ দেখেননি, শ্রী শ্রী মা হচ্ছেন সেই। এবং ঠাকুর পরিষ্কার বলেছেন রূপ ঢেকে তিনি এসেছিলেন। রূপ ঢেকে এসেছিলেন কেন? আমাদের কল্যাণের জন্য। জগতের মানুষ তাহলে সেই বাহ্যিক রূপটার দিকেই তাকাতো, ভেতরে যে এই অদ্ভুত রূপ রয়েছে, যেই রূপে আমরা মুগ্ধ হয়ে রয়েছি, সেই রূপটা হয়তো আড়ালে চলে যেত। তা যাই হোক, আমার বিষয় হচ্ছে মায়ের দৃষ্টিতে ঠাকুরের সমসাময়িক, ঠাকুরের সমান ব্যক্তিত্ব একমাত্র শ্রী শ্রী মা। স্বামীজি মাকে ঠাকুরেরও উপরে স্থাপন করেছেন। ঠাকুরও কখনো কখনো নিজেকে মাকে নিজের থেকে উপরে স্থান দিয়েছেন। ও যদি রুষ্ট হয় তবে আমার মধ্যে যে আছে সে যদি রুষ্ট হয় তবে তুই রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ও যদি রুষ্ট হয় তবে ওর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবে না। তা আমরা তো চণ্ডীতে দেখেছি যে মায়ের স্তব করছেন, ব্রহ্মা স্তব করছেন। ব্রহ্মা স্তব করতে গিয়ে তো এই কথাই বলছেন যে মা, তুমি আমাদের তিনজনকে শরীর ধারণ করিয়েছ। আমি ব্রহ্মা এবং বিষ্ণু নিদ্রিত আছেন এবং মহেশ ঈশান, আমাদের তিনজনকে তুমি শরীর ধারণ করিয়েছ। অর্থাৎ শাস্ত্রসম্মত কথা ঠাকুর বলছেন যে ও যদি রুষ্ট হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবে না, হৃদয়কে বলছেন। আর
স্বামীজিও কখনো কখনো বলছেন, রামকৃষ্ণ পরমহংস বরং যায় যাক, মা ঠাকুরানী গেলে সর্বনাশ। কাজেই এই সর্বোচ্চ ব্যক্তিত্ব রামকৃষ্ণ পরিমণ্ডলে যিনি আছেন, তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সেটা হচ্ছে সবথেকে সঠিক এবং সবথেকে আসলের কাছাকাছি। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে মা যে কত বড়, স্বামীজির থেকেও বড়, এই প্রসঙ্গে বলি যে ঠাকুর তো চলে গেছেন আর স্বামীজি একেবারে জগৎ জয় করে ভারতবর্ষে ফিরে এসেছেন। তখন কয়েকটি যুবক স্বামীজির কাছে দীক্ষা নেওয়ার জন্য গেছেন। তো 3টি যুবককে বোধহয় স্বামীজি দীক্ষা দিলেন, 4র্থটিকে দীক্ষা দিলেন না এবং বললেন যে তোকে যে দীক্ষা দেবে, মন্ত্র দেবে, সে আমার থেকেও বড় ঠাকুর বললেন। তখন সে ভাবলো যে সারা ঠাকুর থাকলে ঠাকুর খুব বড়, এখন স্বামীজি ছাড়া আর কি বড় আছে, কাজেই আমাকে অযোগ্য ভেবে বোধহয় তিনি মনে যাতে কষ্ট না পাই সেজন্য প্রবোধ দিলেন, কিন্তু পরে মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। তা যাই হোক, মায়ের দৃষ্টিতে ঠাকুর, এটা আমাদের আলোচনা। প্রথম কথা, সর্বাধিক বড় ব্যক্তিত্ব, সর্বাধিক শক্তিশালী ব্যক্তিত্ব ঠাকুর, মা, স্বামীজি এই পরিমণ্ডলে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি হচ্ছেন ঠাকুরের সবথেকে অন্তরঙ্গ, কাজেই তার দৃষ্টিতে ঠাকুর, এটার একটা আলাদা গুরুত্ব আছে। কয়েকটা দিক বলি যে ঠাকুরের রূপ কেমন ছিল। মা বলছেন হরিতালের মতো মা বলছেন লোকে নরেনের রূপ দেখেই পাগল হয়। ঠাকুরের সেই সময়কার যদি রূপ দেখতো তাহলে কি করতো। কিন্তু যাকে বলছেন সে বলছেন যে কিন্তু শুনেছি ঠাকুরের রঙটা নাকি একটু চাপা ছিল বলে সেটা ওরা কখন দেখেছে। যখন ঠাকুর স্বেচ্ছায় মায়ের কাছে প্রার্থনা করে নিজের রূপটাকে ভেতরে ঢুকিয়ে দিলেন, যে রূপটা যদি বাইরে থাকে, যেমন মায়ের ক্ষেত্রে ঠিক তাই, রূপটা যদি বাইরে থাকে লোকে এই বাইরের রূপটাই দেখবে, আর কিছু দেখবে না। সেই জন্য ওরকম মনে হয়েছে। তা মা বলছেন হরিতালের মতন রং ছিল এবং হাতে যে ইষ্টকবচটা পরে থাকতেন সেটার রং আর গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতাম সারা শরীর থেকে যেন জ্যোতি বের হতো। এই মায়ের, ঠাকুরের রূপ আমরা জানতে পারছি মায়ের কাছ থেকে, এই রকম রূপ আমরা লক্ষ্মীদি এদের কাছ থেকেও জানতে পেরেছি। যখন সমাধিস্থ হতেন তাকে মনে হতো সারা পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। আচ্ছা, মা ঠাকুরের কণ্ঠসঙ্গীত কেমন ছিল? সম্ভবত এখানেও মা ঠাকুরের কণ্ঠসঙ্গীতকে স্বামীজির উপরে স্থান দিচ্ছেন যতদূর মনে হয়। বলছেন গানে ভাসতেন, কি গান! তার গান শুনে কান খারাপ হয়ে গেছে, এখন আর কারোর গান শুনতে ইচ্ছা হয় না, শুনতে হয় তাই শুনি। তারপরে অন্য প্রসঙ্গে অন্য একদিন বলছেন নরেনেরও কি পঞ্চমে সুর ছিল। নরেনেরও সঙ্গীতের প্রশংসা করছেন, কিন্তু নরেনের ও কথাটা বলাতে আমার মনে হচ্ছে যে যেমন ঠাকুরের রূপ, এগুলো সত্য কথা, এগুলো পক্ষপাতিত্ব অবশ্যই যেন আমরা না ভাবি, এগুলো সত্য কথা যে সত্যি সত্যি নরেনের রূপ সারা পৃথিবীকে একদম সম্মোহিত করে দিয়েছে যখন নরেন বা স্বামীজি আবির্ভূত হয়েছেন। কিন্তু মা বলছেন সেই সম্মোহনকারী অপূর্ব রূপ, তার থেকেও বেশি রূপ ছিল শ্রীরামকৃষ্ণের। এবং ঠাকুরের কণ্ঠস্বর সম্ভবত মা বলছেন যে নরেনের থেকেও শ্রুতিমধুর ছিল। তার একটি প্রমাণ পাওয়া যায় যে আপনারা যদি কথামৃত পড়েন, কথামৃত তো পড়েইছেন, এটা যদি আরেকবার পড়ে লক্ষ্য করেন যে প্রথম যেদিন কথামৃতে মাস্টারমশাই স্বামীজিকে দেখছেন, মাস্টারমশাই ঢুকছেন, গান শুনতে শুনতে ঢুকছেন, যে ঠাকুরের এমন অপূর্ব কণ্ঠস্বর, ঠাকুর ছাড়া আর কারোর কণ্ঠে এত অদ্ভুত কণ্ঠস্বর, এত অদ্ভুত সঙ্গীত শোনেননি। ঠাকুরের সঙ্গীত অদ্ভুত সঙ্গীত। নরেন্দ্রনাথ শিক্ষিত সঙ্গীতজ্ঞ, ঠাকুর শিক্ষিত সঙ্গীতজ্ঞ নন, কিন্তু ব্যাকরণ তার গানকে অনুসরণ করত, কখনো তাল লয়ের ভুল হতো না। হয়তো ব্যাকরণটাকে তিনি নির্দিষ্ট করে বলতে পারতেন না, কিন্তু গানের ব্যাকরণ অনুসরণ, স্বাভাবিকভাবে গানের ব্যাকরণ অনুসরণ করে তিনি গান গাইতেন এবং তালের কখনো ভুল হতো না। বরঞ্চ কেউ যদি ভুল তালে বা লয়ে কিছু সঙ্গত করতেন তাহলে ঠাকুরের সমাধি ভেঙে যেত এবং তিনি কাউকে ঠাট্টা করতেন, তুই যে দেখছি বেতাল সিদ্ধ, এরকম বলতেন। তা এগুলো আমরা বাহ্যিক দিক থেকে ঠাকুরের রূপ,
ঠাকুরের কণ্ঠ, এগুলো আমরা মায়ের কাছ থেকে সাক্ষ্য পাচ্ছি, এবং এগুলো একদম অত্যন্ত অন্তরঙ্গ এবং সঠিক সাক্ষ্য। আর গুণ তো গুণের কোনো সীমা নেই। ঠাকুর মা কি বলছেন? সদানন্দ পুরুষ ছিলেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিলেই আনন্দে আছেন, কখনো বাবু নিরানন্দ দেখিনি। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। মা নিজেও তো খুব রঙ্গরস করতেন, এটা আমরা জানি না। নিবেদিতা, স্বামীজি বা ঠাকুর নিবেদিতাকে ভাগ্যিস এনেছিলেন, ঠাকুরের আকর্ষণে নিবেদিতা এসেছিলেন। কেননা স্বামীজি যাওয়ার আগেও, স্বামীজি যাননি তার আগে স্বপ্ন দর্শন হয়েছিল নিবেদিতার, পরে তিনি মিলিয়ে নিয়েছিলেন। ওই যে ঠাকুরের একটা দর্শন হয়েছিল না, যে একদিন আমি কোথায় চলে গেলাম, সেখানকার সবাই সাদা সাদা, ধোবো ধোবো, কিন্তু ভেতরে কি ভক্তি। ঠিক সেই দিনটায় ঠাকুর কিন্তু ওই নিবেদিতার কাছেই আবির্ভূত হয়েছিলেন, মার্গারেটের কাছেই আবির্ভূত হয়েছিলেন। পরে ভারতবর্ষে এসে মায়ের সঙ্গে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, নিবেদিতা একদম বালিকা, তো অত্যন্ত সরল ছিলেন, মায়ের কাছে এসে একদম বালিকা হয়ে যেতেন। তা তিনি শাড়ি পরেছেন, বাঙালি মেয়েদের মতন। আর তিনি দেখেছেন যে বাঙালি মেয়েরা আঁচলে চাবি বেঁধে রাখে আর কি। তিনি ভেবেছেন এটা না করলে বোধহয় শাড়ি পরাই যাবে না, সেজন্য তিনিও কয়েকটা চাবি কোথার থেকে জোগাড় করে ওরকম আঁচলে চাবি বেঁধেছেন। আর বারবার ধরে ঝনঝন করে চাবিটা সামনে পড়ে যাচ্ছে, আঁচল সব পড়ে যাচ্ছে। আবার তিনি উঠিয়ে রাখছেন, সবাই হাসছে, তা মাও হাসছেন। আর নিবেদিতা সরলভাবে হাসছেন আর বারবার ধরে ওটাকে ঠিক করছেন। মা বললেন, বাইরে সাদা ভেতরে সাদা, বাইরে সাদা ভেতরে সাদা। তা কে বলেছে এটা তোমাকে? ঠাকুর বলেছিলেন আমাকে। তখন ঘটনাটা বললেন, নিবেদিতা খুঁজে খুঁজে বের করে দেখলেন যে তিনি। তা যাই হোক, এই নিবেদিতার সূত্রে আমরা জানি যে মাও খুব রঙ্গরস করতেন। নিবেদিতা চিঠিতে লিখছেন, মা হচ্ছে সব সময়, মা আবার আসছেন, কাজে আবার আনন্দ, আবার রঙ্গরস। আধ্যাত্মিক পুরুষেরাই সবসময় হাসি ঠাট্টা রঙ্গরস করেন, এটা আমরা ধরে নিতে পারি। তা সেই জন্য মা বলছেন, ঠাকুরের কথা যেমন বলছেন যে সব সময় আনন্দ করতেন। তারপরে মা বলছেন যে আমায় আর কি দেখছো, এটা প্রমাণ যে মা খুব আনন্দ করতেন, ঠাকুরের মতনই প্রায়। আমায় আর কি দেখছো, তার কথা যদি শুনতে, তার কথার যেন ফুরোতে যাইতো না, এত কথাও জানতেন। এ হচ্ছে ঠাকুরের পরিচয় আমরা মায়ের শুনতে পাচ্ছি। একদম আনন্দ, সবসময় আনন্দে ভাসতেন, গানে ভাসতেন, আনন্দে ভাসতেন ইত্যাদি। তারপরে সেই আনন্দ অন্যর মধ্যেও সঞ্চারিত হতো, মায়ের মধ্যেও সঞ্চারিত হতো। মা বলছেন, আমরা জানি এটা, যে আনন্দের পূর্ণ কলস যেন অন্তরে বসানো আছে, ওইখানে রয়েছেন। কিন্তু মা সবসময় যেতে পারতেন না। মা বলছেন যে অন্তত এমন হয়েছে পরপর 6 মাস আমি ঠাকুরের দর্শন পাইনি, কিন্তু তার সাথেও কখনো মনটা নিরানন্দ হতো না। সবসময় মনে হতো যেন আনন্দের পূর্ণ কলস অন্তরে বসানো রয়েছে। আর ঠাকুরের সমাধি নিভৃতে দেখার অভিজ্ঞতা হয়তো কয়েকজন অন্তরঙ্গ পার্শ্বদের হয়েছে, যারা ঠাকুরের সঙ্গে ওখানে রাত কাটিয়েছেন, কিন্তু মায়ের হয়েছে। মা নিভৃতে থেকে ঠাকুরের সমাধি দেখেছেন, ভাব সমাধি দেখেছেন। সেই অভিজ্ঞতা মা বলেছেন, কি বলছেন মায়ের, যে সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন। এটা হচ্ছে যখন মা প্রথম এসেছেন ওই শুনেছেন এরপরই ষোড়শ পুজো হবে। তা মাকে তো ঠাকুর একই সঙ্গে রেখেছিলেন। তা সারা রাত ঠাকুর ভাব সমাধিতে ঈশ্বরীভাবে কাটিয়ে দিতেন। তা মা বলছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব, আবেশ। মা ভয় পেয়ে যেতেন, সারা রাত ঘুমোতে পারতেন না, কেননা এরকম ভাব সমাধি এসব তো দেখেননি। সারা কাঠ হয়ে বসে থাকতেন আর ভাবতুম কখন রাতটা কাটবে। তারপরে
এরকম ভয়ে কষ্ট পেতেন দেখে ঠাকুরকে বললেন, ঠাকুর নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর ভয় হতো না, ওই নাম বীজ ওগুলো শোনাতাম, তখন আবার তার হুঁশ ফিরে আসতো। মায়ের দৃষ্টিতে ঠাকুর হচ্ছেন সর্বভাবময়। হৃদয় একদিন মাকে কৌতুক করে বলেছেন যে, মামি তুমি ঠাকুরকে বাবা বলো না? মা কিন্তু একটু অপ্রতিভ না হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই তিনি। আরেকবার তিনি নিঃসংকোচে বলেছিলেন যে ঠাকুরকে তিনি সন্তানভাবে দেখেন। তো মায়ের দৃষ্টিতে ঠাকুর হচ্ছে সর্বভাবময়, সব দৃষ্টিতে যে যেমন আমরা যেমন বলি ভগবানের উদ্দেশ্যে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব, সেই কথাই বলছেন। ঠাকুর হচ্ছেন মায়ের দৃষ্টিতে সর্বভাবময়। আবার যেমন বলছেন সন্তানভাবে দেখি, আবার একবার বলেছেন ঠাকুর আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তোমার যে বলছে, যে শুনছে সে বলছে তা হিন্দুদের কাছে, প্রতিটি হিন্দু স্ত্রীর কাছেই তো তাদের স্বামী পূর্ণ ব্রহ্ম নারায়ণ। মা বলছেন না, সেইভাবে তো বটেই, কিন্তু সত্যি ঠাকুর আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সত্যি সত্যি ঠাকুর তার কাছে সেই আত্যন্তিক পরম যে সত্য বস্তু পরব্রহ্ম, ঠাকুর তার কাছে তাই, এবং ঠাকুর বস্তুতই তাই। আবার বলছেন তিনি ঠাকুরকে যেমন তিনি সর্বভাবময় বলছেন, তেমনি বলছেন সর্বদেব দেবীময়। একজন ভক্ত ঠাকুরকে নিজের ইষ্টদেবী ভাবে পুজো করতে তার একটু খটকা পাচ্ছে। তখন মা বলছেন, বাবা তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনিই সর্বদেবময়, তিনিই সর্বজীবময়। বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে ঠাকুরই আছেন, এরকম দর্শনও ঠাকুরের মায়ের হয়েছে, সেটা পরে বলছি। আমরা জানি যে মাকে তিনি যখন কামারপুকুরে আছেন, তিনি মনে মনে ভাবছেন যে গঙ্গা, সবসময় গঙ্গার তীরে থেকেছেন, দীর্ঘদিন গঙ্গার তীরে থেকেছেন দক্ষিণেশ্বরে থাকার জন্য, কাজে এই গঙ্গাহীন স্থানে কীভাবে থাকবো ভাবছেন। তারপরে তিনি একদিন দেখলেন যে গঙ্গা বয়ে আসছে, ঠাকুর আসছেন এবং ঠাকুরের পায়ের থেকেই গঙ্গা আসছে। তখন তিনি তখন তিনি বুঝবেন এনার থেকেই সব, ঠাকুরের থেকেই সব, সর্বদেব দেবী ঠাকুরের মধ্যে আছেন, দেবীর উৎস ঠাকুর। তিনি তখন সেই গঙ্গায় ওই মুঠো ফুল দিতে থাকলেন, একটা ফুল গাছ ছিল, সেটা দেখতে থাকতেন। অন্য সময় তিনি এরকম বলেছেন, তিনিই মনসা, তিনিই গঙ্গা, তিনিই সব। এবং দেহত্যাগের সময় ওই অবস্থায় তো বানিয়ে কিছু বলা যায় না নিশ্চয়ই, কিন্তু তিনি মা কালী গো কী দোষে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কাজেই এদের যে উভয়ের পারস্পরিক দৃষ্টি কী ছিল, কী তারা অনুভব করতেন পরস্পরের মধ্যে, সেটা আমরা বুঝতে পারি না। আরেকটা কথা হচ্ছে যে ঠাকুর চলে গেলেন, তারপরে বরানগর মঠ হলো। এই যে বরানগর মঠে প্রতিদিন যে গুরুভাইদের কাছে, গুরুভাইরা স্বামীজির সঙ্গে প্রতিদিন মিলিত হতেন, স্বামীজি নানা বিষয়ে আলোচনা করতেন। প্রতিদিন স্বামীজি ঠাকুরের বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করতেন, বিভিন্ন প্রসঙ্গ, আধ্যাত্মিক প্রসঙ্গ, জগতের গতি প্রকৃতি সব কিছু আলোচনা করতে করতে তিনি শ্রীরামকৃষ্ণে এসে শেষ হতেন। এবং সেই আলোচনার প্রতিটি অধিবেশনেই যেন স্বামীজির মুখ থেকে সেই কথাগুলো শুনে প্রতিদিন শ্রীরামকৃষ্ণ তাদের কাছ থেকে ক্রমশ বড় হয়ে প্রতিভাত হতো। এর আগে পর্যন্ত তারা বোধহয় এরকম ভেবেছেন যে শ্রীরামকৃষ্ণ একটু আধ্যাত্মিকতার জমাট, এরকম আধ্যাত্মিক পুরুষ দেখা যায় না, একে সামনে রেখে নিজেদের জীবনটাকে আমরা সার্থক করে নিই, আমরাও ঈশ্বর লাভ করি, এরকম প্রেরণা, এরকম চিন্তাই তাদের মনকে অধিকার করে রেখেছিল। কিন্তু স্বামীজি তাদের মধ্যে এইটা জাগিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের ব্যাপকতা, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য, গভীরতা, যে সেটার যে একটা বিরাট গুরুত্ব আছে। শুধু শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক জীবনকে সার্থক করে নেব, এটাই একমাত্র নয় শ্রীরামকৃষ্ণের পদতলে স্থান পাওয়ার তাৎপর্য। এটা স্বামীজি তাদের মনে যেমন জাগিয়ে দিয়েছিলেন, ঠিক সিসি মা, স্বামীজি ছাড়া সিসি মা একমাত্র বুঝতে পেরেছিলেন। এবং
সিসি মায়ের সেই প্রার্থনাটা আমাদের মনে রাখতে হবে। এই ঠাকুরের আবির্ভাবের যে ব্যাপক তাৎপর্য সেটা একমাত্র স্বামীজি ছাড়া শ্রীরামকৃষ্ণই বুঝতে পেরেছিলেন, যার জন্য ঠাকুরের চলে যাওয়ার পরে তিনি সেই প্রার্থনাগুলো তিনি করতেন। বিভিন্ন তীর্থে 1 বছর তিনি বিভিন্ন তীর্থে ঘুরে বেরিয়েছেন শোক ভোলার জন্য। কিন্তু যেখানে তিনি গেছেন, পরবর্তীকালে যোগীন মা বলতেন যে এই যে মঠটর যা দেখছো বাড়িঘর সব কিছু ওর জন্য। যেখানে দেখেছেন শিলটি নড়াটি সেখানেই প্রার্থনা করেছেন। তা ঠাকুরের মায়ের যে সেই প্রার্থনা, মা প্রার্থনা করছেন, অতি পরিচিত প্রার্থনা, কিন্তু তার তাৎপর্য কখনো কমে যাওয়ার নয়। যে ঠাকুর তুমি এলে আর তাতেই কি সব কিছু হয়ে গেল? তাহলে এত কষ্ট করে আসার কি দরকার ছিল? তুমি তোমার নাম করে যারা বেরোবে তারা যেন এক জায়গায় থাকে, তোমার ভাব উপদেশ নিয়ে তারা এক জায়গায় থাকবে এবং সংসার তাপদগ্ধ মানুষ তাদের কাছে এসে জুড়বে। পরবর্তীকালে স্বামীজি রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শী হিসাবে আমাদের কাছে উপস্থিত করেছেন এই আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি, নিজে ভগবান লাভ করব এবং জগতেরও কল্যাণ করব, এটা বলেছেন। আমরা দেখতে পাই যে ঠাকুরকে মা এইভাবে বুঝেছিলেন, ওই তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি, সারা জীবন ধরে এই কাজে সাহায্য করে গেছেন। এই তাৎপর্য যে জগতের মানুষকে পথ দেখানো, যে তারা যেন যুগপথ আত্মমুক্তির সাধনা করে এবং সঙ্গে সঙ্গে তাদের জীবনের দ্বারা যেন জগতেরও কল্যাণ হয়। এই ব্যাপক তাৎপর্য কিন্তু মা চিনতে পেরেছিলেন স্বামীজির সহায়তা ছাড়া। অন্য যারা চিনতে পেরেছেন তাদের স্বামীজির দ্বারা, মানে স্বামীজি যাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার ফলে তারা শ্রীরামকৃষ্ণ জীবনের এই সুদূর প্রসারী তাৎপর্য এবং গভীরতা বুঝতে পেরেছিলেন। কিন্তু সিসি মা বিবেকানন্দ নিরপেক্ষ হয়ে, এটা আমরা বলতে পারি বিবেকানন্দ নিরপেক্ষ হয়ে, কেউ যদি বলেন কী করে জানলেন স্বামীজির সঙ্গে মায়ের কথা হয়নি, না, সেই আমলের যা ব্যাপার, স্বামীজির সঙ্গে মায়ের কথা হতে পারে না। মায়ের বোধহয় মুখই কখনো স্বামীজি দেখেননি, আর সেই সময়ের কথা তো দূরের কথা। যতটুকু সামান্য কথা হয়েছে সেটা অন্যের মাধ্যমে পরবর্তীকালে হয়েছে। কিন্তু কাজেই এটা একটা কিন্তু বৈশিষ্ট্য যে বিবেকানন্দ নিরপেক্ষভাবে সিসি মা এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সুদূর প্রসারী ব্যাপক এবং গভীর তাৎপর্যকে বুঝতে পেরেছিলেন। আর মায়ের সম্বন্ধে, ঠাকুরের সম্বন্ধে মা আরও বলছেন, ওই কারমাইকেলের ঘটনাটি যখন হচ্ছে, বলছেন কি, অনেকেই কারমাইকেল বললেন যে রামকৃষ্ণ মিশনের আনন্দ মঠের মতন একটা বিপ্লবীদের আখড়া, তাতে কী হলো, সবাই বিপন্ন হয়ে গেল। সেই সময় আমরা ভাবতে পারছি না এটা একটা ইংরেজ শাসনে খোদ ইংরেজ রাজশক্তির যারা কর্তা তারা যদি বিরূপ হয় একটা প্রতিষ্ঠানের উপর, তখন সকলের পক্ষে সেটা অত্যন্ত ভীতির কারণ। কাজেই লোকেরা আসা বন্ধ করে দিল এবং কেউ কেউ এরকম প্রস্তাব দিল যে সত্যি সত্যি কিছু কিছু বিপ্লবী, কিছু কিছু সন্ন্যাসী যারা আগে বিপ্লবী ছিলেন, যেমন ভরত মহারাজ ছিলেন স্বাধীনতা সংগ্রামে, আমাদের এখানে দীর্ঘদিন লোকের সঙ্গে ছিলেন, তিনি নিজে বলেছেন তিনি কত মার খেয়েছেন পুলিশের হাতে। তো এরকম অনেকেই বিপ্লব বর্জন করে তারা এসে যোগদান করেছিলেন সাধু হওয়ার জন্য। তখন মাকে অনেকে পরামর্শ দিলেন, মাকে নয়, শারদানন্দজি বা এরা অনেকে পরামর্শ দিলেন শারদানন্দজিকে বা অন্যদেরকে, যে যাদের এরকম বিপ্লবী অনুষঙ্গ আছে সন্ন্যাস পূর্ববর্তী জীবনে, তাদেরকে নয় আমরা সঙ্গ থেকে বিতাড়িত করে দিই। তখন মা বললেন যে সে কি, ঠাকুর সত্যাশ্রয়ী ছিলেন, আমাদের যেসব ছেলেরা এসেছে তারা মিথ্যে কথা বলবে কেন? হ্যাঁ, বিপ্লবী তারা ছিল, কিন্তু সেসব ত্যাগ করে এসছে, তারা সাধু হতে এসছে, তাদের বৈরাগ্য ভান নয়। ঠাকুর সত্যস্বরূপ ছিলেন, ঠাকুর সত্যাশ্রয়ী ছিলেন, আমার ছেলেরাও তো তাই ভেবে এসেছে। এই ভয়ে রাজরসে সত্য ভঙ্গ করা চলবে না। আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবুও কিন্তু সত্য ভঙ্গ করবে না। এই ঠাকুর যে সত্যস্বরূপ ছিলেন, নিজেও ঠাকুর মুখে বলেছেন, আচরণে করেছেন, সেটা কিন্তু মা এইভাবে আবার সেটিকে আরও বেশি জোর দিচ্ছেন, আরও বেশি তিনি সেটিকে আমাদের চোখের উপরে তুলে ধরেছেন বিভিন্ন পরিবেশে। আর আরেকটা কথা,
যে সবসময় সাধারণত মা ঠাকুরকেই সবসময় আগে রাখতেন, ওপরে রাখতেন, কিন্তু বহু সময় তিনি বলেছেন আমরা কি আলাদা, ঠাকুর আর আমি কি আলাদা, নিজেদেরকে তিনি অভেদ ভাবতেন। মা ঠাকুরের সঙ্গে মা নিজেকে অভেদ ভাবতেন। যেমন উদ্বোধনে মা এসেছেন, কোথায় ঠাকুরঘর থাকবে আর কোথায় তিনি শোবেন, ঠাকুরঘরটা আলাদা থাকবে কি না এটা ভাবছেন। মা কি বললেন যে আমি ঠাকুরকে ছাড়া থাকতে পারি না। তারপরে কি বললেন, ঠাকুরকে ছাড়া আমার থাকা ঠিকও নয়, সঠিকও নয়। অর্থাৎ তারা দুজনেই যে অভিন্ন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি যে অভিন্ন, এই অভিন্ন ভাবটাও তার ছিল। ভক্তি, বিশ্বাস, পূর্ণ ব্রহ্ম নারায়ণ সব কিছু আছে, সর্বদেব দেবী। তিনি তার শিষ্যা যেন উপাসিকা সেসব যেমন আছে, কিন্তু একটা পর্যায়ে সবসময় উভয়ের মধ্যে অভেদ সম্বন্ধ সেটা তিনি অনুভব করতেন। আর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্পষ্টভাবে তিনি যে কথাটি বলেছিলেন, যেটি এত স্পষ্টভাবে স্বামীজিও বলেন, সেটা হচ্ছে ঠাকুর অদ্বৈত ছিলেন। সেই বিরাট ঘটনা, সেই বিখ্যাত ঘটনাটি আপনারা সকলেই জানেন, মায়াবতী আশ্রমের ঘটনা। যে স্বামীজি সেখানে ঠাকুরের পুজো যাতে না চলে, পুজো দেখে ঠাকুরের ছবি রেখে পুজো করেছিলেন। স্বামীজি অদ্বৈত আশ্রমটা করেছিলেন, সেখানে কোনো মূর্তির পুজো হবে না, শুধু অদ্বৈত তত্ত্বের আলোচনা হবে। যখন ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যুর পর মিসেস সেভিয়ারকে জানানোর জন্য, সান্ত্বনা জানানোর জন্য তিনি গেলেন মায়াবতীতে। একবারই গেছেন, গিয়ে দেখলেন যে একজন তার শিষ্য, একজন সিসি মায়ের শিষ্য নিজেদের ঘরের মধ্যে ঠাকুরের ছবি রেখে খুব সাদাসিধেভাবে একটা দুটো ফুল হয়তো দিয়েছে। স্বামীজি খুব রেগে গেলেন, বললেন না যে সরিয়ে ফেলো, কিন্তু স্বামীজি রেগে গেছেন দেখে তারা সরিয়ে ফেলেছেন। এটা প্রায় 2 বছর আগের ঘটনা, কিন্তু তাদের মনের মধ্যে প্রশ্নটা এমনভাবে রয়ে গেছে যে স্বামীজির দেহত্যাগ হলো 4 জুলাই, দিন 15-র মধ্যেই তারা মাকে চিঠি লিখেছেন। এতদিন স্বামীজির ভয়ে চিঠি লিখতে পারেননি। দেখবেন চিঠির তারিখটা ওই জুলাই মাসেই, কিন্তু আমি নিজে ধারণা করি স্বামীজি থাকতে থাকতেও চিঠি লিখতে পারতেন। স্বামীজি অত্যন্ত উদার ছিলেন। মা একবার কিছু বলে দিলে স্বামীজি, কিন্তু তারা ভয় পেয়েছেন। তারা ভয় পেয়ে এরকম চিঠিটা ঠিক ওটার জন্য যেন অপেক্ষা করছিলেন। এরকম বলা উচিত না, কেউ অপেক্ষা করেনি স্বামীজি কবে চলে যাবেন বলে, কিন্তু এটাই স্বামীজির প্রয়াণ মাস। তা 4 জুলাই স্বামীজির শরীর গেছেন, তার কয়েকদিনের মধ্যেই তারা মায়ের কাছে চিঠি লিখেছেন, এরকম তো সরিয়ে ফেলেছিলাম, কিন্তু মনে বিরাট প্রশ্ন, ঠাকুরকেও রাখতে পারবো না, কীরকম? মা উত্তর দিচ্ছেন, এটা বলে যে শঙ্করী প্রসাদ বসু, আজকে শঙ্করী প্রসাদ বসুর প্রয়াণ দিবস, তাকে স্মরণ করা উচিত। তা যাই হোক, তা এটি মা কি বলছেন, এটি মা বলছেন নরেন ঠিক করেছে। ঠাকুর ছিলেন অদ্বৈত ছিলেন, অদ্বৈতবাদী বলছেন না, কিন্তু ঠাকুর সেই অদ্বৈত তত্ত্ব, ওই যে বলছেন পূর্ণ ব্রহ্ম, এখানে হচ্ছে সেই কথা। ঠাকুর অদ্বৈত ছিলেন, তোমরা সেই গুরুর শিষ্য, কাজে তোমরা অদ্বৈতবাদী। আমি নিশ্চয় করে বলতে পারি তোমরা অদ্বৈতবাদী একেবারে। যেমন ঠাকুরের স্বরূপটা একদম পরিষ্কার করে নির্দিষ্ট করে দিলেন, সেই সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ সংঘের যে দার্শনিক অবস্থান, সেটাকে কিন্তু চিরকালের জন্য একেবারে দ্ব্যর্থহীন ভাষায় নির্দিষ্ট করে দিলেন। এই কথাটি বলে শঙ্করীবাবু বলছেন যে এবারে আমরা ভাবতে পারি না তার জীবন দেবতা বললেও ভুল হয়, তার জীবন যাকে ছাড়া তার জীবনের কোনো অস্তিত্ব নেই, সেই শ্রীরামকৃষ্ণের পূজা নরেন বন্ধ করে দিচ্ছেন এবং তিনি সেখানে সেটিকে সমর্থন করছেন, এ একদম ভাবতে পারি না। তারপরে শঙ্করীবাবু খুব সুন্দর কথা বলছেন, এ সম্ভব শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের সহধর্মিনীর পক্ষেই। শ্রীরামকৃষ্ণকে যেমন কোনো অভিধায়, কোনো কল্পনার মধ্যে সীমিত করে দেওয়া যায় না, তার সহধর্মিনী বলেই সেই শ্রী মায়ের এই অকল্পনীয় আচরণ, মন্তব্য, ব্যবহার, ভাব প্রকাশ এটি সম্ভব হয়েছে। তাই অদ্বৈত তত্ত্বের ঘনীভূত রূপ শ্রীরামকৃষ্ণ তার কাছে। আরেকটা কি, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার ধরে আমরা ঠাকুর কী এসছেন, যত মত তত পথ, এইসব আলোচনা হচ্ছেন। মা মানলেন যে সর্বধর্ম সমভাব,
এটি ঠাকুরের কাছ থেকেই আমরা পেয়েছি, বা ঠাকুরের কাছ থেকেই এই চিন্তাটার প্রতি এত জোর এত সকলে মানছেন। কিন্তু বলছেন মা যে ঠাকুর মতলব করে কিছু করেননি। অদ্ভুত, মা বলার পরেই আমরা এটা বুঝতে পারছি। ঠাকুর হচ্ছেন পুরো সত্যগুণের অবতার। এই যে কিছু একটা প্রচার করব, এগুলো বিশুদ্ধ সত্যে থাকে না, একটু রজগুণের মিশেল থাকলে আসে। এই জগৎকে নিয়ে কাজ করা এ বিশুদ্ধ সত্য থেকে আসে না। আর বিশুদ্ধ সত্য যদি না থাকে, এই রকম ব্যাপক আধ্যাত্মিক শক্তিকে ধারণ করার, এরকম ব্যাপক বহু বিচিত্র পথে সাধনা করে সেই ব্যাপক আধ্যাত্মিক শক্তিকে ধারণা করা সম্ভব হয় না। সেই জন্য মা কি বলছেন, ঠাকুর মতলব করে কিছু করেনি। হ্যাঁ, ঠাকুরের জীবন থেকে এটা নির্গত হয়েছে কেন, কিন্তু উপজাত পজিটিভ একটা, উপজাত ইতিবাচক একটা মহামঙ্গলকর ভাব, কিন্তু উপজাত ভাব। ঠাকুরের মূল জীবনের কী সুর, জীবনের মূল সুরটা কি, তিনি ঈশ্বর ছাড়া কিছু জানতেন না। একদম খাঁটি কথা। ঠাকুরও বলেছেন, তোমরা 10টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমি আর কিছু তিনি শেখেননি, আর কোনো উপজীব্য নেই। তার জন্য কী হয়েছে, মা কালীর দর্শন পেলেন, কী নিয়ে থাকবেন? আবার ওই ভগবানকে মিষ্টির রুটি যেভাবে খাও মিষ্টি লাগবে, সেই মিষ্টির রুটিকে কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আস্বাদ করা যায়, সেটি ছাড়া তিনি আর কিছু জানতেন না। এই তিনি করে বেরিয়েছেন, ভগবানকে কতভাবে আস্বাদ করা যায়, এবং তারই ফলস্বরূপ আমরা এই মহা মঙ্গলকারক এই দৃষ্টিভঙ্গিটা লাভ করেছি যে যত মত তত পথ। আরেকটা কি তাহলে কী হলো, প্রথম হচ্ছে ঈশ্বর বই কিছু জানতেন না, এটি হচ্ছে ঠাকুরের জীবনের একটি মূল সুর। আরেকটি হচ্ছে কি, এবার দেখালেন ত্যাগ। এটা বলেই একটি শব্দ যোগ করছেন, ওরকম স্বাভাবিক ত্যাগ কি কেউ কখনো দেখেছেন? স্বাভাবিক ত্যাগ, চেষ্টা করে ত্যাগ নয়, চেষ্টা করে ত্যাগ করা যায় এবং চেষ্টা করে ত্যাগ করা ভালো। আপনার এই বিবেক চূড়ামণি এসব গ্রন্থে দেখবেন যে বৈরাগ্যর প্রথম থেকেই সকলের সমান বৈরাগ্য সব অবস্থাতেই ভালো, কিন্তু বৈরাগ্যের মধ্যে মন্দ, মধ্যম, উত্তম। আমরা মন্দ বৈরাগ্য নিয়ে হয়তো এসেছি, মধ্যম বৈরাগ্য চেষ্টা করে করে সাধন ভজন করে অনুকূল কী করে ধীরে ধীরে উত্তম বৈরাগ্য লাভ করে হয়তো জীবনটাকে ধন্য সার্থক করে ফেললাম আধ্যাত্মিক দিক থেকে, খুব ভালো। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেটা নয়, স্বাভাবিক ত্যাগ। কর্ণের কবচকুণ্ডল যেমন স্বাভাবিক ছিল, সেটা বাহ্যিক শরীরের, তার অন্তরের মধ্যে ওই কর্ণের মানে তার সর্বসত্তার সঙ্গে এই ত্যাগটি ওই যেন ওই কর্ণের কবচকুণ্ডলের থেকেও অনেক গভীরভাবে স্বাভাবিক ছিল। ত্যাগ, ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, একেবারে। যার জন্য তিনি অজান্তেও যদি কেউ অর্থ মুদ্রা কেউ রাখতো, পারতেন না সেখানে বসতে। স্বাভাবিক বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, এই তো ত্যাগ ঠাকুরের বিয়েতে। বিষয়ে বিরাগ, বিষয়ে স্বাভাবিক বিরাগ আর ঈশ্বরে স্বাভাবিক অনুরাগ। মা বলে দিচ্ছেন সরলভাবে, মা বলেছেন বলে চোখ খুলে যাচ্ছে আমাদের, এটা বলে দিয়েছেন তিনি। আর কি, এই যে কিভাবে এই যে ঠাকুরের যে জগৎ কল্যাণ, মায়ের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি এই জগৎ কল্যাণের তাৎপর্য, কেন তিনি করলেন, কিভাবে করলেন তিনি, যে জগতের সঙ্গে ঠাকুর একাত্ম হয়ে গেছিলেন, জগতের দুঃখ কষ্টে ঠাকুর একাত্ম হয়েছিলেন, সেই জন্যই তিনি পারতেন না। তো তিনি বলছেন যে এক চাঁদ রোজ রোজ, এই বলছেন এক চাঁদ রোজ রোজ, মানে যুগে যুগে একই অবতার। কীরকম জানো, মানুষের জীবের আর কি দুঃখ, মানুষেরই তো দুঃখ। আমি দেখি যে প্রতিটা জীবের মধ্যে ঠাকুর আছেন, জীবের কষ্ট মানে ঠাকুরের কষ্ট। আমার কি অবস্থা হয়েছে জানো, যে ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছি তাতে পিঁপড়ে ধরেছে, আমি পিঁপড়েটাকে সরাতে গেছি, দেখি এ তো পিঁপড়ে নয়, ঠাকুর, সব ঠাকুর। যখন দেখি যে জীবের কষ্ট মানে ঠাকুরের কষ্ট, অন্যেরা সব বলেছে তোমার যখন এত কষ্ট হয় লোককে দীক্ষা দিতে, এইসব করতে, তুমি দীক্ষা দাও কেন, সেই প্রসঙ্গে এটা বলছেন যে কি, যে জীবের তো কষ্ট নয়, ঠাকুরই কষ্ট পাচ্ছেন। তখন আর থাকতে পারি না, তখন গিয়ে একদম নিজেকে ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। এরকম মায়ের কথাটা অন্যরকম, আমি তাৎপর্যটা বলছি, স্মরণ নেই ঠিক কথাটা, যে প্রতিটি প্রাণীর মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে তিনি দেখছেন ঠাকুরই কষ্ট পাচ্ছেন। এটা যখন দেখেন, তিনি তো রামকৃষ্ণগত প্রাণা, তখন তিনি তিনি আর নিজেকে ভুলে যান। তিনি বলছেন না, দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। তিনি তখন পারেন না এই লোককল্যাণ করতে, এবং এটা কি বলছেন, মাতৃভাব। তিনি বলছেন না, ঠাকুরের জগতের প্রত্যেকের প্রতি মাতৃভাব ছিল, এই একাত্মতা,
সবার দুঃখ কুষ্ঠ এই যে ভোগ করছেন, এই একাত্মতা, এই একাত্মতাতেই হচ্ছে মাতৃভাব। সেই মাতৃভাব ঠাকুরের মায়ের কথা অনুযায়ী চলে যাওয়ার পর সেই মাতৃভাবটা আমার কাছে রেখে দিয়ে গেছেন। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে রেখে দিয়ে গেছেন। মাতৃভাব জগতে বিকাশ মানে দুটো দিক থেকে বলা যেতে পারে, যে মাতৃভাবে ভগবানকে দেখবে জীব, সেটা সব থেকে শুদ্ধ ভাব, সেটা হবে। আর ভগবানের পৃথিবী মানুষের প্রতি মাতৃভাব ছিল, অবতারের শ্রীরামকৃষ্ণের জগতের প্রতি মাতৃভাব ছিল। এটা একদমই ঠিক কথা, অবতারেরই সবসময় জগতের প্রতি মাতৃভাব থাকে। স্বামীজি কর্মযোগ বক্তৃতাতে বলছেন যে পৃথিবীতে যত ভালোবাসা আছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ভালোবাসা, জাগতিক ভালোবাসাগুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা। এর থেকে উঁচু ভালোবাসা একটাই আছে, সেটা হচ্ছে ভগবানের মানুষের প্রতি ভালোবাসা। অর্থাৎ মাতৃভাব মানে কি? নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থভাবে অপরের কল্যাণ করার ইচ্ছা, এগুলি হচ্ছে মাতৃভাবের লক্ষণ। ভগবানের মধ্যে সেটা থাকে। ভগবান যে পৃথিবীতে আসে, পৃথিবীতে আসা মানেই দুঃখ কষ্ট, দেহ ধারণ করা মানেই দুঃখ কষ্ট, অনেক কিছু, ক্যান্সার রোগ ইত্যাদি, জরা ইত্যাদি ব্যাধি। তো এই যে ভগবান এটাকে গ্রহণ করেন স্বপ্রয়োজন অভাবেপি। আমাদের প্রয়োজন থাকে মানে কি? আমার কর্মফল রয়ে গেছে, কর্মফলটাকে চরিতার্থ করতে হবে, কর্মফল ভোগ করা হয়নি, প্রয়োজন থাকে, জানি না হয়তো, কিন্তু প্রয়োজন আছে। কিন্তু ভগবান আসেন স্বপ্রয়োজন অভাবেপি, অর্থাৎ নিঃস্বার্থ। যা তিনি করছেন তার একটা তাৎপর্য আছে, সেই তাৎপর্যটা হচ্ছে আমাদের কল্যাণ। তা যাই হোক, তো ঠাকুরের এই যে একাত্মতা সকলের প্রতি, এটা হচ্ছে মাতৃভাব। এই মাতৃভাব ঠাকুরের ছিল এবং সেই মাতৃভাব মাকে দিয়ে গেছিলেন। আমরা মায়ের যে অদ্ভুত লীলা দেখেছি, মাতৃভাবের লীলা, 33 বছর 34 বছর ঠাকুরের শরীর যাওয়ার পর এই একাধারে সারদা রামকৃষ্ণের মাতৃভাব, মাতৃলীলা। শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে, 17 মা, অ17 মা ইত্যাদি আমরা দেখেছি। আর ঠাকুরের প্রভাবটা কি বলছেন? যে মলয়ের বাতাস, মা বলছেন মলয়ের বাতাস বইছে, এবার সবাই মুক্ত হয়ে যাবে। জগতের মানে আধ্যাত্মিক জীবনটাকে সহজ সরল করে দিয়ে এসছেন ঠাকুরের অপার কৃপায় সকলে এবার মুক্ত হয়ে যাবে। দু একটি কথা বলেছেন, বাঁশ আর কলা না এরকম কি বলেছেন, তারা ছাড়া দু একটি অসার বস্তু ছাড়া তাদেরকে আবার অপেক্ষা করতে হবে, আবার যখন শ্রীরামকৃষ্ণ বা স্বয়ং ভগবান অন্য নাম রূপ নিয়ে আসবেন। এরকম ঠাকুরের জগৎ পাবন লীলা চলতে থাকবে। সবাই এরকম একটা যুগ এসছে, সিসিমা বলছেন, এবং মা স্বয়ং দেখেছিলেন সেটা। মায়ের সেই দর্শন হয়েছিল, আপনারা জানেন, যে গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, দেখলেন হঠাৎ কোথা থেকে ঠাকুর এসে গঙ্গায় মিলিয়ে গেলেন। আর তারপরেই স্বামীজি এলেন, জয় রামকৃষ্ণ বলে সেই গঙ্গার জল চারপাশে ছড়িয়ে দিলেন, এবং হাজার হাজার মানুষ তাদের সেই গঙ্গার জল, মানে যে গঙ্গা আসলে ঠাকুরের ভাব গঙ্গা, ঠাকুররূপী গঙ্গা, শ্রীরামকৃষ্ণ রূপী গঙ্গা, সে তার পবিত্র স্পর্শে, পবিত্র জলসিঞ্চনে বিরাট জনসংঘ, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, তারা সবাই মুক্ত হয়ে যাচ্ছেন। তাই এই হচ্ছে মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের কিছুটা সামান্য আয়না, একটা ছোট্ট জানলা দিয়ে একটু দেখার চেষ্টা করলাম, এবং ছোট্ট জানলাও বলা যাবে না, আরও ছোট জায়গা দিয়ে দেখার চেষ্টা করলাম, করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা সার্থক হওয়ার কথা নয়, সম্পূর্ণ হওয়ার কথা নয়, কিন্তু একদিক থেকে সার্থক, যে আমরা যতই মাকে এবং ঠাকুরকে অনুধ্যান করি, তত আমরা ভেতরে ভেতরে একটু শুদ্ধ হয়ে যাই। ঠাকুর মাকে প্রণাম, স্বামীজিকে প্রণাম, আপনাদেরকে সবাইকে নমস্কার।